আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। যাদেরকে যারা উপস্থিত সত্যি কি উপদেশের একটি উপস্থিতি হতে পারে, যারা উপস্থিতের উপরে জোরে হাতে প্লিজ। এবং সমগ্র অনুষ্ঠান নিদর্শন রেখে আসছেন সেরকম অনবদ্য দিন কিংবদন্তি, এবং এসে উপস্থিত হয়েছেন আমাদের বলে মাননীয় গুরুজি বলি সৌরভরা, এবং তিন কিংবদন্তির জন্য একবার জোরে হাতে দিও প্লিজ। শুভ সূচনা হয়েছে, কিন্তু যেই সূচনা একটু রিভাবটা একটু কম করো না প্লিজ, একটু রিভাবটা একটু কম করো। এটা প্রশিক্ষক সেই মানুষগুলো খারাপ লাগছে, মানুষগুলো আসতে তো একটা জোরে হাততালি হবে তো। ম্যাটার করে এই মানুষগুলোর আলোয় এখন যদি দক্ষিণীয় হয়ে যায়, এখন যদি অন্ধকার হয়ে যায়, অন্যটা বলতে পারবো না। বড় অনুষ্ঠানের আগে না পায়ে একটু চোট লাগলে ভালোই হয় আলটিমেটলি। কারণটা হলো এটা একটা সময় ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমার হয়তো মানুষ পরীক্ষা নিতে এতদিন হঠাৎ ভগবান পরীক্ষা নিলেন। আমি এটা ফেসবুকে পোস্ট করার পর জয়দীপটা সবচেয়ে বেশি আপত্তি করে বলেছিল নেগেটিভ কথা লেখা যাবে না, বলা যাবে না। কিন্তু এইটাও ঠিক, পা ভাঙা পা জোড়া থেকেও কিছু জিনিস হওয়া ভালো। কারণ যদি না ভাঙতো বা না হতো তাহলে সামনের থেকে কিন্তু আমাদের কেউ রাখতে পারতো না। যদি ছুঁয়ে থাকো তাতেই হবে। এইবারে আমরা আমাদের স্মারক ধীমান, যাদের নাম বলবো না বুঝতে হবে তো চলে আসতে হবে। তো অজয়, ঠিক আছে, চলে 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 বলার কি দরকার, কিষাণু কোথায়? এদের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি, সবাই মিলে। कवि बोले कि जी रहे हो जिनके नाम लेकर जानते भी अटारी पे तुम खड़े हो, वो इन्हीं गुमनाम लोगों ने रची है, इन्हीं गुमनाम लोगों ने रची है। कोहिता है तो दवाई चले सुबह হ্যাঁ হ্যাঁ ওপেনিং হচ্ছে এবার সবাইকে জোরে হাততালি হবে। যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা কিছু অবদান রেখেছেন সেই সব মানুষদেরকে স্বীকৃতি প্রদান করা, এটা অবশ্যই একটা আনন্দের বিষয় এবং আগামী দিন এগুলোই হয়তো উদাহরণস্বরূপ থেকে যাবে এবং অন্যান্য বিভিন্ন ক্লাবগুলো তারাও এই ধরনের কাজ শুরু করবে। তাই অ্যারোস ইউনাইটেডের এই যে উদ্যোগ, অ্যারোস সম্মান, আমি তাকে আন্তরিকভাবে সম্মান জানাচ্ছি। আমার শ্রদ্ধা
ছোটদের ভালোবাসা, স্নেহ এবং সমবয়সীদের শুভেচ্ছা। মঞ্চে উপস্থিত বিশিষ্ট মানুষজন, আজকে শ্যামনগর ব্যাংক সমিতিতে অ্যারোজ ইউনাইটেডের এই মঞ্চ চাঁদের হাট, সোনার হাতে সোনার কাপড় কে কার অলঙ্কার। তো যাই হোক, মির্জা সম্বন্ধে একটু বলি, কারণ বিশ্বজিৎ ফুটবলের লোক, আমি টেবিল টেনিসের লোক, কিন্তু পরিচয়টা একটা টেবিল টেনিস খেলার একটা ইভেন্টের মাধ্যমে। সেটা হচ্ছে যে আপনারা সকলেই হয়তো জানেন যে সুতীর্থা মুখার্জি অলিম্পিক খেলে 2020-তে, টোকিও অলিম্পিক 2021-এ গেছিল। তো তারপরে বিশ্বজিৎ আমার সাথে যোগাযোগ করে যে তোমাদের হাতে যে তৈরি মেয়েটা, তাদেরকে আমি সম্মানিত করতে চাই। এটা আমি গর্ব করে বলি যে শ্যামনগর থেকে, মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে প্রথম অলিম্পিয়ান টেবিল টেনিস প্লেয়ারকে অ্যারোজ ইউনাইটেড কিন্তু ফেলিসিটেট করেছিল। আমি গর্বিত, আমি অ্যারোজ ইউনাইটেড একজন অংশ। তো এই যে সুতীর্থা মুখার্জি এবং তারপরে ওহিকা মুখার্জি, সদ্য অর্জুন অ্যাওয়ার্ডি, হ্যাঁ, যে বিশ্বের 1 নম্বরকে হারিয়েছে সম্প্রতি। তো এই যে প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড় তৈরির যে প্রবাহমান ধারা দীর্ঘ 42 বছর ধরে যে মানুষটি করে চলেছেন, সেই আমাদের উত্তর 24 পরগনা জেলার টেবিল টেনিসের আদিগুরু, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা ক্রীড়াগুরু সম্মানে ভূষিত। তো তাকে আমরা আজকে মঞ্চে পেয়েছি, এটা আমাদের গর্ব, এতে আমাদের গৌরব বৃদ্ধি হয়েছে। তো মির্জা সম্বন্ধে যেটুকু না বললেই নয়, যে একটা মানুষ 1982 সাল থেকে আজকে 2024, 42টা বছর ধরে নিজের পকেটের টাকা খরচা করে খেলোয়াড় তৈরি করে চলেছেন, প্রজন্মের পর প্রজন্ম 250 থেকে 300 ছেলেমেয়ে চাকরি পেয়েছে। অর্থাৎ একটা অঞ্চলের অর্থনীতি বদলে দিয়েছে, তাদের জীবনযাত্রা বদলে গেছে। তো এইরকম একজন প্রশিক্ষক, ওনার আরেকটা বিরল কৃতিত্ব, একই সাথে দুটো দেশের উনি প্রশিক্ষক, ভারত এবং বাংলাদেশ, যেটা অনেক প্রশিক্ষকের নেই। তো এই ধরনের একটি মানুষ, যিনি সুতীর্থা মুখার্জি, ওহিকা মুখার্জি, শ্রুতি কাকার এর যিনি উৎস, উনি ক্রীড়াগুরু সম্মান ভূষিত। এবং আমি সব জায়গায় যেটা বলি, আজকেও বলবো, সবার এখানে বিশিষ্ট মানুষজন রয়েছেন, আপনারা রয়েছেন, যে এবার অন্তত এই মানুষটির নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য ভাবা। হ্যাঁ, তো যাই হোক, এবার বিষয়ের কাছে আবার ফিরে যাব। মির্জা সম্বন্ধে আসলে যত বলবো না ততটাই কম হবে। হ্যাঁ, একটা রাত যথেষ্ট নয় ওনার সম্বন্ধে বলে, ভাবতে পারবেন না কি ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রমের উনি উদাহরণ। হ্যাঁ, এখানে এই যে জওহর স্যার আছেন, এই যে এনারা কিংবদন্তি প্রশিক্ষক, জওহর স্যার, মির স্যার, মানে একটা অদ্ভুত প্রেম আজকে আমরা দেখছি। হ্যাঁ, তো যাই হোক, এটা আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, বিরল প্রাপ্তির দিন। আমরা অভিভূত, আমরা আপ্লুত, আমরা গর্বিত। ধন্যবাদ। এই মুহূর্তে মঞ্চে এক কিংবদন্তি তুলে দিচ্ছেন পুরস্কার আরেকজন কিংবদন্তির হাতে। একবার আজকে এখানে আরও সম্মান পেলে একটু অনুভূতিটা যদি শেয়ার করুন। দেখুন, যে কোনো সম্মানই সব কাজের, যে কোনো কাজ সবসময় তার সম্মান স্বীকৃতি পেলে ভালো লাগে। সবথেকে আশ্চর্যের বিষয়, ফুটবল, একটা ফুটবল ক্লাব, তারা টেবিল টেনিসের লোকদের কথা মনে রেখেছে, এটা ভেবে বেশি ভালো লাগছে। আমি অনেক ধন্যবাদ দেবো অ্যারোজ ইউনাইটেডের কর্মকর্তাদের আমাকে এখানে সম্মান জ্ঞাপন করার জন্য। কিংবদন্তির মেলা তুমি বলিয়েছো, এখানে ক্রীড়া জগতের সেই অনবদ্য বিশিষ্ট গুরুজনেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন উত্তরীয় বই সম্মান জ্ঞাপন করছেন, আমরা ধরে হাত তালি চাইব। চিরযুবক থাকার শ্রেষ্ঠ পথ, সেটি হচ্ছে স্পোর্টস। চাইলে যে পাবেন এরকম ব্যাপার নয়। আবার অনেক সময় আপনি চাইলেন, কিন্তু একটা কোথাও শিল্পীর জন্য আপনার আটকে গেল, সেই লোকটা আমার কোথাও দেখলেন হঠাৎ চলে আসে। সেই লোকটা সেই আগুন যুগের মতো হঠাৎ এতে উপস্থিত হলেন, সেটা হলো সৌরভ পাল। সৌরভ পাল আমায় কথা দিয়েছিল, কারণ জয়জিৎ দার নামে কিছু বলা যাবে না, আগেই জান। তো সেই জন্য সৌরভ দার সম্বন্ধে বলা না বলা সবাই আপনারা জানেন। সৌরভদা আমাকে কতটা সাহস দেয়, কতটা কিছু বলে, মানে সারা দিন সারা রাত যখন ফোন করি আমরা সব সময় সত্যি, মানে ভালো কাজ
বা খারাপ কাজে বলি না, কাজ করলে যে ভালো মানুষগুলো ভগবান তাদের পাঠায়, কারণ ভগবানকে তো আমরা দেখতে পাই না, সবসময় অনুভব করি। তো মানুষের মধ্যে যে ভবন দেখা যায়, এই মানুষগুলো যদি না থাকতো তাহলে সত্যি অ্যারোজ ইউনাইটেডের হয়তো নামটাই ভেঙে ভেঙে টুকরো হয়ে যেত। সকলে মিলে এখন আমি যখন যে কোনো মঞ্চে যখন শিক্ষকদেরকে সম্বর্ধনা জ্ঞাপন, মাননীয় হেড স্যার প্লিজ আপনাকে সামনে গিয়ে বলি যে কালের নিয়মের সময়ের বরাঘাতে কোনোদিন আপনার কালের নিয়মের সময়ের বরাঘাতে কোনোদিন আপনার স্যালারি নামক বিষয়বস্তুটি বড্ড বেশি পেনশিয়ানে পরিণত হবে। কিন্তু আমরা আন্তরিকভাবে চাইবো আপনি শিক্ষাদান থেকে নিজেকে বঞ্চিত করবেন না, বিরত রাখবেন না। কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীর সৃষ্টি হয়েছিল হাজার হাজার কোটি কোটি বছর আগে, কিন্তু পৃথিবী সেই দিন থেকে উন্নতির পথে পা বাড়িয়েছিল যেদিন থেকে শিক্ষক শব্দটি উচ্চারিত হয়েছে। হ্যাঁ, অ্যারোস সম্মান যেটা আজকে ওরা করলো সেটার কারণ হচ্ছে যে কোনো কাজ একা তো করা যায় না, কাদের নিয়ে করেছে কাজ এতদিন, যারা যারা বিশ্বজিতের সঙ্গে ছিল অ্যান্ড যারা যারা বর্তমানে আছে তাদের নিয়ে এই আজকের সম্মান। উদ্দেশ্য একটাই যে বিশ্বজিৎ আরও বড় কাজ করতে চায়, সেই বড় কাজে যাতে আরও লোক এখানে সংযুক্ত হতে পারে এবং আমরা যারা আছি তারা মিলে একটা ভালো দল তৈরি হোক এবং সেই দলটা শুধু কলকাতা নিচের দিকের ডিভিশনে খেলবে না, ওপরের দিকেও খেলবে, সেই প্ল্যান নিয়ে বিশ্বজিৎ এগুচ্ছে। ওই জন্যেই আজকের এইটা একটা বলা যেতে পারে একটা তাৎপর্যপূর্ণ। তার কারণ বড় কিছু পদক্ষেপের আগে যেমন আইএফের প্রাক্তন সেক্রেটারিরও দরকার, বর্তমান লোকেদেরও দরকার। বর্তমান চেয়ারম্যান আসতে পারেনি, যেটা অজিত গাঙ্গুলি আসার কথা ছিল অসুস্থতার কারণে, অজিত ব্যানার্জি, এবং তারপরে এসেছে আমাদের সৌরভ এসেছে তার জায়গায়। ওটা একটা বড় জিনিস। সুতরাং বিশ্বজিতের এটা সাফল্য হোক, আমরাও তাদের সঙ্গে থাকি, এই আশা করেই আজকে সভা শুরু হয়েছিল। হাততালিটা চলুক না। কবিতা লিখলেন, অ্যারোজ নিয়ে সব কিছু হলেন, হঠাৎ উনি পুরোটাই কবিতা গল্প নাটকের মধ্যে জুড়ে গেলেন। রাগ যা হলো না, মানে সেই রাগ এখন মোটাবো, মানে পরে মেটাবো। মানে তারপর হঠাৎ উনি মানে কিছুতেই আমি এখন বই বেরোচ্ছি, রোজই নাকি ওনার বই বেরোয়। তো আমরা আমাকে সব গার্জিয়ানরা ফোন করে, যাচ্ছে আপনার জেঠুকে দেখি না মাঠে, গার্জিয়ানরা জিজ্ঞাসা না যে দাদু আসছে না তো মাঠে। তো হঠাৎ উনি মানে লেখক হয়ে গেলেন এমনভাবে যে আমাদের অ্যারোজটাকে উনি ভুলে গেলেন। তো এমন ভোলা মানে এই নয়, আগের লোকে আবার ভুলবে কি করে, ভোলা মানে উনি সারাদিন বই নিয়ে গেছে, রোজই বই বেরোচ্ছে, এবং তার মধ্যে যখনই বই বেড়ায় তার মধ্যে অ্যারোজ নিয়ে দুলাই থাকবে। এটা হলো অদ্ভুত, মানে অ্যারোজ নিয়ে থাকবে, অ্যারোজ নিয়ে বাচ্চাদের নিয়ে লেখা, বাচ্চাদের ছড়া নিয়ে লেখা, সেই থাকছে। তো আমি তার মাঝখানে বলবো, জেঠু একটু ফুটবলের জন্য আমাদের জন্য একটু সময় দাও, আমার জন্য না দিলেও অন্তত বাচ্চাগুলো তোমায় খোঁজে, ঠিক আছে? তো সেই জন্য অন্তত আমার জন্য আসতে হবে না, বাচ্চাগুলো তোমায় খোঁজে। তো সেই জন্য আরেকটা পরিচয় আছে, জন স্যারের 1 নম্বর বন্ধু, ঠিক আছে? তো এই মুহূর্তটা সত্যি খুব আনন্দের। আমরা অ্যারোজ রত্ন আমরা 2020 সালে লকডাউনের সময় একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা একাডেমি অ্যাওয়ার্ড ছিল। সেই বছর আমরা শ্রী সোমনাথ চৌধুরীকে আমরা অ্যারোজ রত্ন দিয়ে ভূষিত করেছিলাম। তো যেহেতু বারবার রিপিট করবো না বলে, তো সেই জন্য আমরা এই বছর আগে রিপিট করলাম না। একটু কন্টিনিউ সংসারিত হোক প্লিজ সকলে।
বাংলাদেশের মাঠ থেকে সেই পাগলগুলো হারিয়ে গেছে, যে পাগলগুলো তৈরি করেছিল সেই বালাই দিয়ে অর্জুন ব্যানার্জি, গোকুল সেন বা মুরালি সেনের কোনো মানুষগুলো হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। শুরু যেটা করেছে তসমৈ শ্রী গুরবে নমঃ বলে শুরু করেছে বিশ্বের একটা দারুণ কালচারাল প্রোগ্রাম, বিশ্বের প্রণাম জানিয়েছে সেই সমস্ত লোককে, যে সমস্ত লোক বিশ্বজিৎ একদিন দারুণভাবে প্রভাবিত হয়েছিল, দারুণভাবে কাজ করেছিল, ওদের উদ্দেশ্যেই বলি, ওদের উদ্দেশ্যেই জানাই। কারণ কথিত আছে যাদের আপনি ভালোবাসেন তাদের আপনি নিচেও নামিয়ে আনতে পারেন, তারা হয়তো দেখা দেবে না কিন্তু তারা আপনার কথা শুনবে, তারা আপনার সান্নিধ্য উপলব্ধি করবে। একটু ছোট্ট কিন্তু কাজ করতে হবে তার জন্যে। গীতায় আছে যে কাউকে যদি ডাকতে চাও মৃতব্যক্তিকে, আগে জায়গাটা পরিষ্কার করো, জায়গাটাকে পবিত্র করো। সেই জন্য ওরা যাতে এসে শুনে, আমি তাই বলি অখণ্ড মণ্ডলা কারণ ব্যর্থ যেমন চরাচর, তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী গুরবে নমঃ, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এসো তোমরা, দেখো তোমরা, শোনো তোমরা আমরা কি বলছি তোমাদের নামে। একদম ছোটবেলায় 6 বছরের ছেলেদের খেলা থেকে যখন খেলা হয়েছিল বারাসাতের ওইখানে ছোট্ট আইএসএলের যেটা জুনিয়র টুর্নামেন্ট, যেখানে সুব্রত আবিররা বসে আছে, সেই তাদের খেলা দিয়ে শুরু করেছিলাম। আমি দেখেছিলাম যে এই টিমটার মধ্যে কি আছে, দেখতে গিয়ে একটা জিনিস মনে পড়লো। আমি অনেক দিন অনেক জায়গায় কাজ করেছি, যেমন মিজোরামে আমি 3 বছর ছিলাম। আমরা বলি যে বাঙালিরা ফুটবল নাকি ভালোবাসে, আমি ভুল কথা। আপনাদের নাম আসে না মিজোরামকে দেখে। মিজোরামটা কীরকম ফুটবল ভালোবাসে জানেন? 2টো গ্রামের সঙ্গে ফুটবল খেলে তারা। রবিবারে তারা ছুটির দিনে কিচ্ছু কাজ করে না, অলমোস্ট সারা দেশে স্ট্রাইক হয়ে যায়। কারণ ওদের দেশে খ্রিস্টান ধর্মাবলম্বী বলে ওরা কিন্তু ওই রবিবারটাকে কিচ্ছু করে না। 10টা থেকে 12টা 3 রকম মাস, অর্থাৎ 3 রকমভাবে পুজো করে যীশু খ্রিস্টের, আর তারপরে সারা দিনটা তারা ব্যস্ত থাকে অন্য কাজে, এমনি কোনো কাজে না, সারাদিনে সারা সপ্তাহের কাজে নয়। আমি জানাতে চাই জয়দীপকে, জানাতে চাই সৌরভকে, যারা আইএসএলে রয়েছে, যে তারা বড় হয়েছে কী করে জানেন? খেলাটা খেলেছে, কোচিং করিয়েছে নয়, খেলাটা খেলেছে। আপনারা তো চুনী গোস্বামীর নাম শুনেছেন, কিন্তু চুনী গোস্বামীকে কে বড় করেছেন বলুন তো? শোনেননি। যে বড় করেছেন সে হচ্ছে একটি বক্সার, নাম হচ্ছে বলাইদাস চ্যাটার্জি। তাহলে সে বড় করলো কী করে? প্রশ্ন আসবে, সে তাহলে চুনী গোস্বামীকে অত বড় করলো কী করে? কনসেপ্ট দেখুন। বলাইদা, আমি তাকে দেখেছি, বলতো একটাই জিনিস, চুনিকে যে মারবি আমি তাকে এক ঘুষি মারবো, মানে চুনিকে বেশি করে খেলতে দাও, সেই খেলতে দিলেই তারাই খেলাটা বড় করে দেবে, কোচেসরা নয়, প্লেয়াররা। ব্রাজিলে বসে রিসার্চ হচ্ছে, জার্মানিতে বসে রিসার্চ হচ্ছে কেন আজকাল ছেলে বড় হচ্ছে না। কারণটা কি জানেন? আমাদের মতো কোচের উপস্থিতি বেড়ে গেছে। শুনলে আশ্চর্য হবে যে না, আমরাও লেখাপড়ায় করাই, 3টে 4টে 5টা মাস্টার দিয়ে লেখাপড়া করাই, কিন্তু কখনো ভাবি না যে ছেলেটার মধ্যে যা আছে নিজে থেকে একটু বার করুক না। স্মারকটা আমরা ওনার হাতে তুলে দিলাম এবং জর্জটা তুলে দিচ্ছেন এবং ওনারা এটা পৌঁছে দেবেন এবং ওনারা কিছু মেসেজ পাঠিয়েছেন আমাদের এই আলোর সম্মান নিয়ে, সেটা সৌরভ ভাই এবং জয়ন্তিকা বলে জানাবো। নমস্কার, যারা দেখছেন অনুষ্ঠানটি সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ছোটদের স্নেহ। শ্যামনগর অ্যারোজিনেটেড এফসি ফুটবল ক্লাব, আমি টেবিল টেনিসের লোক হলেও তারা আমাকে তাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেছে। এই জন্যে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই সম্মানীয় পদটি আমাকে উৎসাহ প্রদান করেছে আগামী দিনে আরও পরিশ্রম করার জন্য। তো আপনারা দেখলেন
আজকে এখানে এই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে অ্যারোস সম্মান 2024, যেখানে শ্যামনগর অ্যারোস ইউনাইটেডের পক্ষ থেকে বিশিষ্ট মানুষজনকে, যাদের অ্যারোস ইউনাইটেডের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষ একটু অবধিও হলেও ভূমিকা আছে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হলো। উপস্থিত ছিলেন আইএফএ ভাইস প্রেসিডেন্ট মাননীয় সৌরভ পাল মহাশয়, উপস্থিত ছিলেন প্রাক্তন আইএফএ সেক্রেটারি মাননীয় জয়দীপ মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন কিংবদন্তি ফুটবল প্রশিক্ষক, অ্যারোস ইউনাইটেডের প্রধান প্রশিক্ষক এবং চেয়ারম্যান মাননীয় শ্রী জহর দাস মহাশয়, উপস্থিত ছিলেন কিংবদন্তি আন্তর্জাতিক টেবিল টেনিস প্রশিক্ষক ক্রীড়াগুরু শ্রী মিহির ঘোষ মহাশয়। তো এই সমস্ত মানুষদের সম্মানিত করতে পেরে অ্যারোস ইউনাইটেড সম্মানিত এবং আমি এর অংশ, আমিও সম্মানিত, আমারও গৌরব বৃদ্ধি পেল। আমরা চাই এই মহৎ ফুটবল প্রশিক্ষণের উদ্দেশ্য যেটা, যে আরও বহু ফুটবলার, যে শ্যামনগর মানে ফুটবল সংস্কৃতির একটা বিরাট নাম, যেখান থেকে প্রশিক্ষক হিসেবে শ্রদ্ধেয় মুরারি সুর, কিংবদন্তি ফুটবলার মাননীয় সুব্রত ভট্টাচার্যের মতো নাম জড়িয়ে আছে। তো সেখান থেকে আরও ফুটবলার তৈরি হবে। তো এই লক্ষ্য নিয়ে অ্যারোস ইউনাইটেড এগোচ্ছে এবং মানুষের সমর্থন আশীর্বাদ থাকলে অ্যারোস ইউনাইটেড নিশ্চয়ই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। হ্যাঁ, সূর্য বোধহয় এখন পশ্চিমে অস্তমিত হতে চলেছে, আর কিছুক্ষণ পর চাঁদ উঠবে, মানে অ্যারোস ইউনাইটেড চাঁদের মতন আবার এখানে প্রবেশ করবে। যাই হোক, শ্যামনগর ব্যায়াম সমিতির এই প্রাঙ্গণে যারা এই মুহূর্তে উপস্থিত আছে, সামনে যারা বসে আছেন, আপনারা আমাদের মতন মানুষদেরকে আগামী দিন ভালো কাজ করবার জন্য উৎসাহ দিয়ে থাকেন। আপনারা উৎসাহ দিয়ে থাকেন বলে আমরা ভালো ভালো কাজ করতে পারি। এখানে অ্যারোস ইউনাইটেডের পরিবার সবাই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্যে। সফলতার জন্য একবার ভেবে করিনি, কারণ সফলতা আর বিফলতার একটা উদ্দেশ্য ছিল না। লাস্ট 4 বছর ধরে অ্যারোসকে যারা সমৃদ্ধ করেছে, যারা অ্যারোসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেছে, তাদের আমরা এই বছর কৃতজ্ঞতা জানাবো বলেই এই অনুষ্ঠানটা করা। তো অনুষ্ঠানটার মধ্যে আমরা কৃতজ্ঞতা সবাইকে জানাতে পারছি এবং সবাই উপস্থিত হয়েছে, এটাতেই অনুষ্ঠানের সার্থকতা। সে সবাই সেটাকে সাদরভাবে গ্রহণ করছে এবং এই অ্যারোস সম্মানটা তারাকে যে মর্যাদা দিয়েছেন, যে এই সম্মানটা তারা যাদের দেব তারা সবাই নিতে চাইছে, মানে তারা প্রাপ্য ভাবছে, এটাই অ্যারোসের সার্থকতা। কোথাও কি মনে হলো যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়ে যারা ফুটবল জগতে আসছে তাদেরকে একটা মেসেজ দিলেন যে এই সম্মান পাওয়া যেতে পারে? দেখুন, কাজ করলে তার স্বীকৃতি সবাই চায়, তো কাজ করলে যখন স্বীকৃতি পাওয়া যায় তখন কাজ করতে তার তাগিদ অবভিয়াসলি বেড়ে যায়। কারণ আমরা খেলার পর ট্রফি, মেন চ্যাম্পিয়ন ট্রফিটার জন্যই কাজ করি। তো বাচ্চাদের বলা এবং অভিভাবকদের বলা এবং সমাজকে বলা যে যখন দাদারা বলে গেলেন যে নেগেটিভ কিছু বলা যাবে না, তো দিনের শেষে একটাই কথা, জিততে হবে, লড়তে হবে। তো লড়ে জিততে হবে। তো সেটা আগামী 4 বছর পিছনে 4 বছর লড়েছি, আগামী 40 বছর সবাইকে মিলে লড়তে হবে। তো রিপোর্টার বন্ধু যারা আপনারা আমার ক্যামেরার উল্টো দিকে, তাদেরও বলবো আপনারা আজকের দিনটা আমার পাশে ছিলেন বলেই আজকে আপনাদের দিয়েও মেসেজটা দিতে পারছি। তো আপনাদেরও সেই জন্য অ্যারোস সম্মানে আপনাদেরও আপনার সম্মান জানাবো, আপনাদেরও আমরা পাশে চাইবো এবং আগামী দিনে সবাই মিলে একসাথে অ্যারোসকে বড় করব। ধন্যবাদ। আচ্ছা, আজকে বিশেষ কারা কারা ছিল? আজকে জয়দীপ মুখার্জি ছিলেন, প্রাক্তন আইএফএ সেক্রেটারি ছিলেন, সৌরভ পাল ছিলেন, প্রেজেন্টলি উনি ভাইস প্রেসিডেন্ট, জহর স্যার ছিলেন মানে দিকপাল, একজন এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র মোস্ট কোচ আর কি ইন্ডিয়ান ফুটবলে ছিলেন, মিহির ঘোষ, যার হাত দিয়ে মানে সুতীর্থা এবং ওহিকা যারা অলিম্পিক এবং আমরা ন্যাশনাল প্রাইজ পাওয়া তাদের ছাত্র, তারা স্টেজে ছিলেন। এবং সেটা বড় কথা নয়, বড় কথা একটাই যে এখান থেকে আজকে যারা অ্যারোস ইউনাইটেডের জন্য একটা দিন একটা সেকেন্ড কাজ করেছে তাদের সবাইকে স্বীকৃতি দিচ্ছে অল আর আমার কাছে VVEIP, অর্থাৎ সবাই আমার কাছে আজকে ইম্পর্টেন্স, কেউ আমার কাছে সবাই সমান আজকের দিন। থাকে মানে আমাদের অভিভাবক যখন আমরা ফোন করে বলি যে দাদা তোমায় আসতে হবে এবং আমার পায়ের এই অবস্থাতে তোমার পৃথিবীতে যেতে পারলাম না, উনি ফোন করে বললো তুই ফোন করলে মানে তুই ফোন করবে, তারপর আমায় যেতে হবে, মানে কিছু দিতে হবে, আসতে হবে। সৌরভদা আছে, জয়দীপ আছে, ও আমি ঠিক তোমাদের ওখানে পৌঁছে যাব। এইটাই হলো আমাদের ষষ্ঠীরা, এইটাই মানে যাকে এত বড় মানুষ, যাকে ফোনে নিমন্ত্রণ করলে আসে, মানে কার্ড পাঠাতেও পর্যন্ত হয়।